হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দ্রাণী। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। দিনটা ছিল 23শে এপ্রিল আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম চিলাপাতা ফরেস্ট হয়ে জলদাপাড়া ট্রিপে যাওয়ার জন্য। আমাদের জার্নি শুরু করার আগে আমরা চলে এসেছিলাম কোচবিহারের রাজকমল রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে আমরা টেস্ট করেছিলাম এখানে ধোসা, আর তার সাথে এই রেস্টুরেন্টটা এত সুন্দর করে সাজানো ছিল যে সেটা ক্যামেরাবন্দি না করে আর পারলাম না, তাই এই সৌন্দর্যটাকে একটুখানি ক্যামেরাবন্দি করে রাখলাম। এখন বাজে দুপুর 12টা। আমরা এখন চিলাপাতা ফরেস্টের অনেক কাছাকাছি চলে এসেছি। রাস্তার দুই পাশে চা বাগান আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। কি যে সুন্দর একটা অনুভূতি, সেটাই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা যাবে না। রাস্তার পাশে এত সুন্দর চা বাগান দেখে আমরা গাড়ি থামিয়ে নেমে পড়েছিলাম এই সৌন্দর্য উপভোগ করতে। এখান থেকে কিছুটা রাস্তা এগিয়ে যাওয়ার পরেই আমাদের গাড়ি খারাপ হয়ে গিয়েছিল, তো একটা হোটেলের সামনে এসেই দাঁড়িয়েছিলাম আমরা। ভাগ্য ভালো ছিল যে জঙ্গলের ভেতরে গিয়ে গাড়িটা খারাপ হয়নি, তাহলে অনেক সমস্যায় পড়তে হতো আমাদের। এখানে বসে থাকতে থাকতে দেখি টেবিলের নিচেই 3টে পুচকু ঘুমাচ্ছে। কি মিষ্টি দেখতে, পুরো কিউটের ডিব্বা। একটুখানি চটকে দিলাম ওদেরকে। কি আদর, কি আদর, গুবলি গুবলি গুবলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কান চুলকাতে ব্যস্ত হয়ে পড়েছে। এতটাই মিষ্টি দেখতে বলেছিল বাড়ি নিয়ে চলে আসি, তবে একটু কোলেও নিয়েছিলাম ওদেরকে। এরপর আরও অনেকটা সময় কেটে গিয়েছিল, অনেক বোর হচ্ছিলাম আমরা এই গরমের মধ্যে এখানে বসে থাকতে। তারপর হঠাৎ করে দেখা যায় যে গাড়ি অটোমেটিক ঠিক হয়ে গেছে, গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল, তাই রোদের মধ্যে কিছুক্ষণ গাড়িটা স্টপ করে রাখার পর ওটা আপনি আপনি চার্জ হয়ে গেছে। ঠিক আছে, একটু ঘাবড়ে গেছিলাম, হঠাৎ করে বন্ধ হয়ে গেল তো। আচ্ছা দেখে না, তারপর দেখবি। ঠিক আছে ঠিক আছে। In 300 meters, turn right. এখন আমরা চিলাপাতা ফরেস্টের মধ্যে এন্টার করছি। চারিদিকে এত সুন্দর ঘন সবুজ জঙ্গল আর গাছের রঙগুলো একটা অন্য রকমের সবুজ, চোখের মধ্যে যেন কি একটা শান্তি লাগছে এগুলো দেখে। আর এত স্নিগ্ধ একটা পরিবেশ। আমরা তো গাড়ির এসি বন্ধ করে সমস্ত গাছ খুলে এই ন্যাচারাল হাওয়াটা নিচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল। এখানে জিত একটা মজার ভ্লগ বানিয়েছিল সবাইকে হাসানোর জন্য, সেটাও তোমাদেরকে দেখাবো। বন্ধুগণ, আমরা চিলাপাতা ফরেস্টের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। আমরা এখানে একশৃঙ্গ ওয়ান্ডার ও বাঘের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। বন্ধুগণ দেখুন, আমরা চিলাপাতা ফরেস্ট, এখানে কোনো বাঘ নেই কিন্তু আর্মি ভ্যান আছে। বাঘ দেখা যাচ্ছে না বন্ধুগণ, তাই আপনারা আমাকেই দেখুন। এই সোজা রাস্তাটা একটা আছে, মানে চেকপোস্ট আছে। এখানে রাস্তার মাঝে একদল বানর দেখতে পেয়েছিলাম আমরা। একদম পুচকু পুচকু বেবি বানরগুলো রাস্তার মাঝে বসে খেলা করছিল। এখন আমরা চিলাপাতা ফরেস্ট ফার্মে চলে এসেছি। এখানেও চারিদিকে চা বাগান। এখন প্রায় 2টো বাজতে যায়। গাড়িটা খারাপ হওয়ার কারণে আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল আমাদের, সে কারণে অনেকটা খিদে পেয়ে গেছিলো, তাই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমরা ডাব আর আখের রস খেয়ে নিলাম। এখন আমরা তিস্তা নদীর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। নদী রে এটা।
দাঁড়াবে দাঁড়াবে হ্যাঁ দাঁড়াবো দাঁড়াবো, বাইরে প্রচুর গরম। একটা ছবিটা তুলবো না? হ্যাঁ দাঁড়া। মোমেন্ট, আরে জার্নিটাই তো মোমেন্ট। আচ্ছা বাইরে ভীষণই গরম ছিল, কিন্তু তবুও আমরা কটা ছবি তোলার জন্য একটুখানি দাঁড়িয়েছিলাম এখানে। ব্রিজের ওপর থেকে তিস্তা নদীকে দেখতে বেশ সুন্দর লাগছিল। সন্ধ্যেবেলায় নাকি বাইসন গন্ডার এরা এই তিস্তা নদীতে জল খেতে আসে। সন্ধ্যেবেলায় ব্রিজের মধ্যে এলে ওদেরকে দেখতে পাওয়া যায় এখান থেকে। এখানেও কিন্তু জিৎ আরেকটা মজার ব্লগ বানিয়েছিল, সেটাও তোমাদেরকে দেখাবো। হ্যালো, আমরা সবাই তোরসা নদীর তীরে দাঁড়িয়ে আছি। তোরসা ব্যারেজে দেখতে পাচ্ছেন জলদাপাড়া যাওয়ার উদ্দেশ্যে এই গাড়ি, এই আমি, এই আমার বউ। হ্যাঁ নমস্কার, আবার দেখা হচ্ছে। এইভাবে মজা করতে করতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। এই দিক ওই দিক, ওই দিক গেটটা। গেট ছিল হ্যাঁ হ্যাঁ, সামনে গেট। এখানে একটা যেখানে এই যে বড় ও জিজ্ঞেস করে আছে এখানেই গাড়ি থাকে। চলো এখানে সাইড করে এখানে না, ভেতরে যদি পার্কিং থাকে ভেতরে। আমাদের রুম ছিল 3 তলায়। অফিসের থ্রুতে যেহেতু রুম বুকিং করা হয়েছিল, তাই 3 তলায় যে স্পেশাল রুমগুলো ছিল সেখান থেকেই 2টো রুম আমাদেরকে দেওয়া হয়েছিল। এই রুমটার নাম ছিল ঝিলম, আর আমাদের রুমটার নাম ছিল আত্রেই, আর তার মাঝের রুমটার নাম আবার মিসিসিপি। হোটেলে এলে এই রুমের নামগুলো পড়তে আমার খুব ভালো লাগে। রুমে এসে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আমরা। তারপর ভীষণ খিদে পেয়েছিল, তাই চটপট চলে গিয়েছিলাম লাঞ্চের জন্য নিচে। এখানে খাওয়া দাওয়া করার জন্য এই যে রুমটা আছে, এই রুমটার নাম হচ্ছে ভাত খাওয়া। আর না, হাতে তাহলে দেশি মোড়ক হচ্ছে বলছেন কি? বাহ, সুন্দর তো। এখানে রান্না অনেক টেস্টি ছিল, আমাদের অনেক পছন্দ হয়েছিল এই রান্নাগুলো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রেস্ট না নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে একটুখানি ঘুরতে। আমরা যেখানে ছিলাম তার অপোজিটেই ছিল এই দোকানগুলো। এগুলো কি রূপোর? না সিলভার অক্সিডাইজ। শপ থেকে বেরিয়ে আমরা এবার একটু জঙ্গলের দিকটা ঘুরে দেখছিলাম। আমাকে পেছনে একা ফেলে রেখে এই 3 বন্ধু কেমন যাচ্ছে দেখো, একসাথে গল্প করতে করতে। আমাকে যদি পেছন দিক থেকে বাগে টেনে নিয়ে যায় তাও এরা জানতে পারবে না। তবে এখানে কিন্তু হাঁটতে বেশ ভালোই লাগছিল, একটা ওয়াইল্ড ফিলিংসও আসছিল, আর মাঝে মাঝে একটুখানি ভয়ও লাগছিল যদি কোনো জীবজন্তু অ্যাটাক করে। এই কাঠের ব্রিজটা কিন্তু বেশ সুন্দর। জঙ্গল সাফারির জন্য এই জায়গাটায় আসতে হয়। এখান থেকে জিপে করে সাফারিতে যাওয়া হয়। সাফারির জন্য এখানে 40 জন ফরেস্ট গাইড আছে, আর তার সাথে অ্যাভেলেবেল জিপও আছে। এমনটা কিন্তু হয় না কখনো যে জিপের অভাবে এখানে এসে সাফারি করা হলো না। এখানে কিন্তু সবসময়ই অ্যাভেলেবেল জিপ থাকে। এখন যারা বিকাল দিকে সাফারি করার জন্য এসেছে তারা যাচ্ছে। এখানে 3টে স্লটে সাফারি হয়। একটা হচ্ছে ভোরবেলায় 5:30 থেকে 7টা পর্যন্ত, প্রত্যেকটাই কিন্তু 1.5 ঘন্টা করে। আরেকটা বেলার দিকে মনে হয় 9:30 থেকে 11টা পর্যন্ত থাকে, আর আরেকটা থাকে বিকেল দিকে 4:30 থেকে 6টা পর্যন্ত টাইম। আমাদের এখনো বুকিং হয়নি, তবে আমরা ভোরবেলারটাই নেব। এখানে কিন্তু থার্সডে জঙ্গল সাফারি বন্ধ থাকে। এই জায়গাটাতে বেশ কয়েকটা দোকান ছিল, আমরা সেগুলোই ভিজিট করছিলাম। তারপর দেখতে পেলাম এই গন্ডারটা, বেশ পছন্দ হয়েছিল আমাদের, কিন্তু এটার দাম ছিল 4000 টাকা, তাই আর কিনিনি। তারপর আমরা এসেছিলাম ওই তিস্তা নদীর ব্রিজটাতে আবার। সেখানে নাকি সন্ধ্যাবেলাতে বাঘ গন্ডার জল খেতে আসে, সেটা সবাই দেখতে আসে, এটাই শুনলাম ওখানে। সেজন্য আমরাও চলে এলাম দেখতে।
তবে কিছুক্ষণ ওয়েট করার পরেও কিছুই দেখতে পাইনি, সে কারণে আমরা ব্রিজের পাশ দিয়ে একটা সিঁড়ি ছিল যেটা দিয়ে একটা শনি মন্দিরে যাওয়া যায়, আর ওখান দিয়ে এই তিস্তা নদীতেও নামা যায়, তো আমরা ওটাই দেখতে গেলাম। এরপর যখন একটু সন্ধে সন্ধে ভাব হলো তখন কিন্তু আমরা ওখানে অনেকগুলো বাসন দেখতে পেয়েছিলাম, আর হরিণও দেখেছি, ময়ূরও দেখতে পেয়েছিলাম। একদম কিন্তু পুরো রাস্তার ধারে, রাস্তা দিয়ে ব্রিজের উপর দিয়ে যখন মানুষ যাচ্ছিল বাইকে করে বা গাড়ি নিয়ে, তারাও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছিল। হরিণ হরিণ ওই দূরে আছে। বাচ্চা বাঁচতে পারবি না, কাল বলে দিই ছবি জীবনে পরে। এখানকার লোকাল লোকজন বলছিল যে বাইসনের সামনে কিন্তু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক না, কারণ ওরা কিন্তু যখন তখন কাউকে একটা এম করে ছুটতে এসে দুম করে মেরে দেয়, আর ওরা যাকে এম করে তাকে সে মারবেই, সে বাইকে থাকুক, রাস্তায় হাঁটুক বা গাড়ি নিয়ে যাক, কিছু করার নেই। যদি একবার এম করে নেয় তাহলে তাকে মারবে। এমনকি অনেক সময় গাছকে লক্ষ্য করেও তারা এরকম ছুটে এসে দুম করে অ্যাটাক করে, তারপর নিজেরাই পড়ে গিয়ে মারা যায় সেখানে। 80 কিমি বেগে নাকি ছুটে আসে ওরা। এই ছবিগুলো তোলার সময় দেখো কীরকমভাবে তাকিয়েছিল আমাদের দিকে, তাই আমরা ভয় পেয়ে ওখান থেকে তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো ওখান থেকে কিছুটা এগিয়ে সেই আমরা একটা জায়গায় ময়ূর দেখতে পেয়েছিলাম। এখানে ছিল ময়ূর। চলে গেল। এরপর আমরা চলে এলাম সাফারির জন্য টিকিট বুকিং করতে। এখানে কিন্তু সকাল 10টার সময় আর সন্ধ্যেবেলা 6টার সময় সাফারির জন্য টিকিট বুকিং করা হয়। এখানে এক একটা জিপে 6 জন করে নিয়ে যাওয়া হয়, আর তার জন্য 1950 টাকা দিয়ে একটা জিপ বুক করতে হয়। এবার তোমার গ্রুপে যদি 6 জন না থাকে তাও কিন্তু 1950 টাকাই দিতে হবে। আর তুমি যদি শেয়ারে যাও তাহলে তুমি তোমার গ্রুপে অন্য কাউকে নিয়ে সেই টাকাটা শেয়ার করে নিতে পারো, এমনটাও ব্যবস্থা আছে এখানে। কিন্তু তার জন্য অনেকক্ষণ ওয়েট করতে হয় টিকিট কাটার এখানে। যাই হোক, আমাদের টিকিট কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি একটু মার্কেটের দিকে ঘুরতে। এই কচ্ছপটা বেশ সুন্দর, কি সুন্দর ঝুনঝুন করে আওয়াজ হচ্ছে। এইগুলো হচ্ছে নুন আর গোলমরিচের গুঁড়ো রাখার ডিব্বা, বেশ সুন্দর একটা অন্যরকমের দেখতে। এগুলোই দুটো কিনেছিলাম আমরা। তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা মোমো স্টল দেখতে পেলাম, তাই ওখানে 1 প্লেট মোমো নিয়ে আমরা টেস্ট করে দেখছিলাম যে সেখানে দার্জিলিং মোমোর টেস্ট পাওয়া যায় কিনা। তো আমাদের খুব একটা পছন্দ হয়নি, তাই আমরা আর নিইনি। তারপর এই দোকানটায় গিয়েছিলাম আমরা লস্যি কেনার জন্য, কিন্তু আমরা সেটা পাইনি, তাই সেখান থেকে চলে এলাম। তারপর দেখতে পেলাম ফুচকা, যেটা সবার পছন্দের একটা খাবার। এরপর আমরা রুমে চলে এসেছিলাম। ভীষণই টায়ার্ড লাগছিল সারাদিন একভাবে ঘোরাঘুরি করে। রুমে যখন রেস্ট নিচ্ছিলাম হঠাৎ দেখি বাজি ফাটার আওয়াজ হচ্ছে, অনেক বাজনা বাজছে। তারপর ব্যালকনিতে গিয়ে দেখি যে এখানে একটা মন্দির আছে, সেখানে বিয়ে হচ্ছিল এই রাত্রিবেলাতে, আর সেটারই এরকম বাজি ফাটছিল, বাজনা বাজছিল। তো এখন প্রায় 10টা বাজতে যায়। আমরা এখন ডিনারের জন্য নিচে যাব। আমাদের ডিনারে ছিল ভাত, চারস ভাজা, দেশি মোরগের ঝোল, আর সবিকটা যেহেতু ভেজিটেরিয়ান সেখানে সবিকটার জন্য ছিল পনির, আর দিয়েছিল মিষ্টি, আর সাথে ছিল স্যালাড।
তো রাত্রিবেলায় ডিনার কমপ্লিট করে আমরা আবার গিয়েছিলাম জঙ্গলের মধ্যে, ওই যে কাঠের ব্রিজটা ছিল সেখানে একটুখানি বসার জন্যে। ওখানে যে জঙ্গলে একটা ওয়াইল্ডনেস ব্যাপার আছে আর ঝিঝি পোকার ডাক সাথে বেশ সুন্দর একটা অনুভূতি হচ্ছিল। এই জায়গাটায় রাত্রিবেলায় বন্য শুয়োর দেখতে পাওয়া যায়। ওরা নাকি আবার মানুষ দেখলে তাড়া করে। তো আমরা সেখানে বেশিক্ষণ ছিলাম না, কারণ ভোরবেলায় আমাদের 5:30 থেকে জঙ্গল সাফারি বুক করা ছিল। তো আমাদেরকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তাই আমরা রুমে চলে গিয়েছিলাম। তো এই ছিল আমাদের জলদাপাড়া ট্রিপের ফার্স্ট ডে ব্লগ। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড ফলো করে দিও। চলো টাটা, বাই বাই।